দেখো, যে মানুষ ভয় করে আর যে মানুষ তাকে ভয় দেখায়, এই দুইজনকেই আজকে এই ভিডিওটি শোনা বড় দরকার 1 মিনিটের। সর্বপ্রথমে তোমরা এটা বোঝো যারা ভয় করো, যে ভয়ের আসল কারণ কি। অতীতে কিছু ঘটনা হয়ে গেছে, তার পরিণাম কি হবে এবারে সেই দুশ্চিন্তাতে মানুষের অনেক সময় ভয় চলে আসে। সে বুঝতে পারে না যে এবারে এখানের থেকে বেরোবো কি করে। আর অনেক সময় মানুষ ভবিষ্যতের নিয়ে অনেক কিছু ভাবে, যে ভবিষ্যতে কিছু হয়ে যাবে, সেটাকে আমি কন্ট্রোল কি করে করব। সেই ভাবনার উপরে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য ভয় আসে। আর যে মানুষ এই দুটি জিনিসকে তোমাকে দেখাতে পারে, দেওয়াতে পারে বা অনুভব করাতে পারে, তার থেকে তুমি ভয় করো। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কৃষ্ণ বন্দে জগৎগুরু। ওনার থেকে বড় গুরুদেব কেউ হতে পারলেন না। ভগবত গীতাতে যে জ্ঞান স্বয়ং অর্জুনকে দিয়ে দিলেন, যে অস্ত্র ত্যাগ করে দিয়েছিল, বলল যে আর আমি লড়াই করতে পারবো না, আমাকে বড় ভয় লাগছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বীর পুরুষকে ভয়ের লক্ষণ থাকা মানেই হলো যে সে আর বীর থাকলো না, সেটা একটা ভীরুর লক্ষণ হয়ে গেল। তো সর্বপ্রথমে নিজের ভয়কে মুক্তির দিকে নিয়ে যাও। আর ভয়কে মুক্ত করার একটাই পথ আছে, যে তুমি গুরুদেবকে ধরে নাও। তুমি সাঁতার কাটতে গেছো, তুমি সাঁতার কাটতে জানো না, তুমি সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছো, তো তুমি কি সেই সুইমিং পুলের মধ্যে ঝাঁপ দিয়ে দেবে? তুমি প্রথমে দেখবে যে কোনো ট্রেনার, কেউ বাঁচানেওয়ালা, কোনো লাইফ জ্যাকেট আছে কিনা।